ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 5:15 মতো উঠে পড়েছে। আজকে যাবো বাড়ি, দুদিন তো কাটানো হয়ে গেল, ওখানে পরীক্ষা গেছে, আবার আসতে হবে। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হইতো। তুমি যেরকম পিঁপড়েটি আরে নিয়ে আয় না, চ চ। আরে ব্যাগে নিয়েছিস খাবার? চলে এসেছি মেন রোডে। এবার মেন রোড থেকে যাচ্ছি ফুলবাগানের দিকে। এই পাশে তো এখনও বাস পাইনি, ওখান থেকে সবসময় হাওড়ার বাস যায়, তাই ওই পাশে এগিয়ে যাচ্ছি আগের বারের মতো। 5:30 বেজে গিয়েছে। বাগানে মেট্রোর কাছেই দাঁড়িয়ে আছি, এখনও গেট বন্ধ। 7টার সময় তো খোলে মেট্রো। কালকে সন্ধেবেলার টাইমে এখানেই 6টার সময় এখানেই ছিলাম। আমি, ভাই আর রোহান 3 জনে যাব। ভাই লিলুয়াতে নেমে পড়বো, সেখানে কারখানা। আর আমি বাস আসছে একটার পর একটা আসছে। ভাবলাম ওইটা বেলেঘাটা দিয়ে ঘুরে যাবে না, এই বাসটাও যাবে না। যা হোক, ওই যে 44 এসছে। মেট্রোর ওই পাশে দাঁড়িয়েছিলাম, ওই পাশ থেকে আবার এই পাশের দিকে আমাদের বাড়ির দিকে আবার রিটার্ন আসলাম। বাসটা আমাদের বাড়ির ওখান দিয়ে যাবে, সেই জন্য শুধুমুধু ওখানে গিয়ে রাতটা এগিয়ে আসলাম। 5:30 বাসটা আসার কথা, কিন্তু আসলো 5:45 বেজে গেছে, অনেকটা লেট। এবার কটায় গিয়ে পৌঁছায় দেখি। ওই পাশটা আমি এই ধারটা বসলাম, রোহান আর ভাই ওই যে এই পাশের দিকে বসলো। বাড়ি থেকে বেরিয়েছিলাম যে 6টার বাসটা তো মনে হচ্ছে ধরতে পারবো না, 6:30 বাসটা, 6:32 না 6:25 বাসটা ধরে নেব। কিন্তু এখানেই এখনই বেজে গেছে 6:20। আমরা এই যে হাওড়া ব্রিজ ক্রস করছি, 6:20 বেজে গেছে। 6:05 মধ্যে টিকিট কেটে তারপরে ট্রেন, এখন ট্রেন আগের বারেও দেখলাম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। দেখি এখন কি হয়, 5 মিনিটের মধ্যে টিকিট কাটা যায় কি যায় না। আর বাসটা ঢিকি ঢিকি করে এক জায়গায় এমন দাঁড়ালো প্যাসেঞ্জার তোলার জন্যে। শিয়ালদাটা জাস্ট পেরোলো, তারপরে ঢিকি ঢিকি করে এলো। যে এতটা লেট, এই বাসটাই 5:30 আসার কথা ছিল, ওখানে 5:45 এলো। আবার এই পাশে শিয়ালদা ওখান থেকে লেট করে এলো। গঙ্গা নদীকে নমস্কার করে এগিয়ে যাই। এবার পেয়ে গেলে তো খুবই ভালো, নাহলে আর কিছু করার নেই। সেই আমাদের 7টার বাস, 7টায় মনে আছে না, 7টাও নেই, 7:25 ধরতে হবে। হ্যাঁ, 7:35 নাকি বলতো, এইটা মনে হচ্ছে 6:25। ভাই হাওড়ার পরের স্টপে লিলুয়াতে নেমে গেল, এখনও ট্রেনটা ফাঁকা। আমি আর রোহান আর দুজনেই দুটো জানলার ধারে বসেছি। সকালবেলা ফার্স্ট এসেছে ঝালমুড়ি। খিদে নেই, তবুও ঝালমুড়িটা অনেক দিন খাওয়া হয়নি। আগের বারে এসেছিলাম সেদিনকে ঝালমুড়ি খাবো বলে, কিন্তু পরে আর ঝালমুড়ি ওঠেনি নামার আগে, সেজন্য এখনই নিয়ে নিয়েছি। ঝালমুড়িটা নিয়ে রেখে দেবো, একটু পরে খাবো। সড়ক নেমে প্রথম বাসটা ছেড়ে দিয়েছি, দ্বিতীয় বাসে মোটামুটি ফাঁকা, কিন্তু জানলার ধার ভর্তি ছিল বলে দুটো সিট খালি পেছন দিকে ছিল, সেইটাই আমরা নিয়েছি। তো এই পাশে আমরা আমাদের রাতের খাবার নিয়ে বসে গেছি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ভেন্ডির তরকারি, এখানে রয়েছে পটল আলুর ঝোল, এখানে রয়েছে ডিম, আর এখানে হচ্ছে অষ্টম প্রহরের কালকে ছিল, ওর পাপা এনে রেখেছিল প্রসাদ, সেইটা নিয়ে এলাম ফ্রিজ থেকে। এখানে সুজি, মিষ্টি, আর এটা কি জানি, আলু ভাতে, করলা ভাজা, বেগুন ভাজা, আর শুক্তো ভাত আছে ঠাকুরের। আর আসার পর থেকে তো আর ব্লগ করা হয়নি,
এই হয়েছিল দুপুরের মেনু, এই দিয়ে খাবো। সেজন্য রাতে ভেজে নিলাম ডিম, দুপুরবেলা খাওয়া হয়নি বলে। আর দুপুরবেলা যে ভাত খেতে পারিনি। পেয়ারা গাছে তাছাড়া বসতে একটা পাখি বসে আছে আম গাছে, কেমন চুপ করে নড়েও নি আর চড়েও নি। নইলে তো অন্য পাখি আর আমি প্রথমে ভেবেছি সত্যিকারের আম, ঘুমোচ্ছে মনে হচ্ছে নাকি। না, বসেই আছে। এরকম করে ওরা কি করে শোবে বলতো। এখন বাজে 8টার মতো, খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে। এখন এসে ছাদে বসেছি। এই পাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে কারেন্ট নেই, চারিদিক পুরো অন্ধকার অন্ধকার, কারেন্ট নেই। আমি ছাদে বসে আছি। এই ওই পাশের ঘরটা একটু হাওয়া নেই, ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। যেন বসে বসে ছাদে এখন এডিটিংটা সারছি। আজকে দুপুরবেলা বলতে বলতে খেয়ে নিলাম। এই এসে ভালোই ছিলাম, তারপর দোকানে বসলাম, এ করলাম। ওর বাবা 11:30 করে দিয়ে গেল। তারপরে এসে যা সোফায় শুলাম, যেন শরীরটা কি খারাপ খারাপ। দুপুরবেলা ঘুমানোর পর শরীরটা যেন ঠিকঠাক হলো। আর মানে খাওয়া দাওয়া করছি দুপুরে, আর কিছু ভিডিও করিনি। আমি সন্ধ্যেবেলায় একটু ভিডিও, রাত্রির যা সেই দুপুরে ছিল সেইগুলোই খাওয়া দাওয়া হয়েছে। চলুন এখনকার মতো ব্লগটা শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর কলকাতায় গিয়েছিলাম, সেজন্য তো ব্লগ ছাড়া হয়নি, নেটওয়ার্ক ইস্যু মোবাইলে আর ওয়াইফাইয়ের জন্যে। সেজন্যে যেদিনকে কলকাতা গিয়েছিলাম সেটা আজকে ছাড়বো। আর কলকাতা তার পরের দিন একদিন ছিলাম, রোহানের এক্সাম ছিল, তারপর কালকে ছাড়বো। গুড নাইট, টেক কেয়ার।